নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। আজকের বিস্তারিত খবর। শ্রীরামপুর পৌর এলাকায় বহুতল ফ্ল্যাটের নিচে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একাধিক মিটার জ্বলন্ত আগুনে পুড়ে ছাই। শ্রীরামপুর নেতাজি সুভাষ এভিনিউ এক বহুতল ফ্ল্যাটের নিচে হঠাৎ জোরে শব্দ হয়ে আগুন লাগে ঠিক দুপুর নাগাদ। দমকল খবর পেয়ে ঘটনাস্থানে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হয় ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের দ্বারা ভয়ঙ্কর আগুন লাগে। তবে আবাসিক বাসিন্দাদের অভিযোগ, ঘটনাটির ঘটার আগে বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছিল সিএসসি দপ্তরের কর্মীদের কাছে। তারা আসলেও কাজের তেমন গুরুত্ব দেয়নি। এও জানা যায় শর্ট সার্কিটের মিটারে আগুন লাগার পরেও সিএসসি কর্মীরা আসতে দেরিও করেন। তবে বহুতল ফ্ল্যাটের আবাসিক বাসিন্দারা শ্রীরামপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ কুমার সিংয়ের সুখ্যাত করেন। জানা যায় তিনি ওই ঘটনাস্থানে এসে তিনি আগুন নেভানোর সবকিছু ব্যবস্থা করে দেন এবং সকলের পাশে থাকেন। শ্রীরামপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য কি বললেন এবং স্থানীয় বাসিন্দারাও কি বললেন শুনে নেব। তার আগে সদস্য সন্তোষ কুমার সিং কি বললেন সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে দেখতে নতুন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করের রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। আজকে তো আগুনের একটা খুব একটা ভয়াবহ একটা আগুনের একটা খবর শোনা গেল যেখানে শ্রীরামপুরে। কি বলবেন? আপনি তো উপস্থিত ছিলেন, দেখলেন। আগুন লেগেছে অত্যন্ত প্রচুর এসি লাগছে, এটাও দেখতে হবে। এসি যারাই লাগাক, আমার মনে হয় বিদ্যুৎ দপ্তরকে খবর দিয়ে এসি লাগানো ভালো। এখন প্রবণতা অনেক বেড়েছে যে এসি কিনে লাগিয়ে দিচ্ছে, বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হচ্ছে না। মানুষকে এটা সচেতন হতে হবে। এবং আগুন লেগেছে, আগুন লাগতে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন, পৌরসভা সবাই পৌঁছে গেছে। কিন্তু সব থেকে যে সিএসসি অনেক আসতে দেরি করেছে, তাই আরও আগুন অনেকটা বেশি বেড়ে গেছিল লাইনটা অফ করতে। সেটার জন্য একটু মানুষ ক্ষেপে গেছে। যাই হোক, পরবর্তীকালে তাদের ডিইকে ফোন করে আমরা আনিয়ে পুরো আন্ডার কন্ট্রোল। এবং যারা আবাসিক আছে সেই ফ্ল্যাটের, যেটা দেবিকা মেনশন, সেই আবাসিকরা এখন বাইরে আছে। সবাই সে বাইরে করা হয়েছে, যেহেতু প্রচুর ধোঁয়া উড়েছে, তো এবার সাফোকেশন হতে পারে। আমরা 6টার ভিতরে সিএসসি আরও রিপোর্টটা দেবে কী হচ্ছে না হচ্ছে। তারপর আবাসিকরা ঢুকবে কি ঢুকবে না, পুলিশ প্রশাসন যেরকম বলবে সেরকমভাবে করা হবে। অগ্নি নিরাপক যন্ত্র মানে ব্যবস্থা ছিল, সব কিছু ছিল না, সেই সঙ্গে সঙ্গে এটা করেছে। ব্যবস্থা ছিল, তাদের ওই ফোম যেটা হয় সেটা দিয়ে মারাও হয়েছে। এবং অত্যন্ত ফায়ার ব্রিগেডও এসছে, একদম পুরো ঢুকে একদম সামনাসামনি চলে গেছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু সিএসসি অনেক দেরিতে এসছে, এটাই একটা। আবাসিকরা বারবার অভিযোগ করছিলেন যে বেশ কয়েকদিন আগে থেকে সিএসসিকে জানানো হয়েছে, কিন্তু তারপরে কোনো রকম তারা নেয়নি, ব্যবস্থা নেয়নি। সিএসসির কাজকর্ম খুব খারাপ হয়েছে। আমি তো 2-3টে জিনিস অনেকবার দেখলাম, গাছ পড়ে গেলেও তার ছিঁড়ে পড়ে আছে। আমরা ফোন করছি পৌরসভা থেকে, সিএসসি আসছে না। সিএসসির কাজ অনেকটাই মানুষ বিরক্ত মানে সিএসসির কাজে। এই দুর্ঘটনার জন্য কি তাহলে সিএসসি দায়ী? না, সেটা না, দায়ী নয়। দেরির সময় দায়ী তো আগে আগুন লাগিয়েছে সিএসসি। তবে সবাই সময় মতন আসলে দুর্ঘটনা হবে, কিন্তু সবটাকে সঙ্গে সঙ্গে কন্ট্রোল করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে দ্রুত ব্যবস্থা, দুর্ঘটনা তো কেউ আর থামাতে পারে না, দুর্ঘটনা হতেই পারে দুর্ঘটনা, কিন্তু সঙ্গে সঙ্গে সব ডিপার্টমেন্টকে অ্যাক্টিভ থাকতে হবে। তো কোনো একটা ডিপার্টমেন্ট যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে একটু সমস্যা হয় এই কাজ করতে। আপনি তো সামনে ছিলেন, প্রাথমিকভাবে দেখে কি মনে হলো কি থেকে আগুন লেগেছে? প্রাথমিকভাবে ওভারলোডিং এসি, অনেকগুলো এসি বাস্ট করেছে, অনেক মিটার বাস্ট করেছে। বাকিটা তো তদন্ত করবে ডিপার্টমেন্ট, ওদের সিএসসি, ফায়ার ব্রিগেড, তারা বলতে পারে। কারো কোনো ক্ষয়ক্ষতি আছে? না, কোনো ক্ষয়ক্ষতি নয়। আবাসিকদের এখন কারেন্টটা অফ আছে, কত তাড়াতাড়ি আসে। এটাই অত্যন্ত গরমে বহু মানুষ বাড়িতে লোডশেডিং আছে, সেটাকে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনার, লোডশেডিংটা ঠিকঠাক করে যাতে লোডশেডিং মুক্ত হয় সেটাকে দেখতে হবে। ঠিক আছে। 3, 10, 15 হলো আমাদের বিল্ডিংয়ের লাইট খুব
স্পার্কিং হচ্ছিল। তা সেটা আমরা সিএসসিকে খবর দিয়েছিলাম, সিএসসি এসে ঠিকও করে গেছিল, কিন্তু গত পরশু থেকে আবার ওইটা জিনিসটা একই জিনিস আরম্ভ হয়। সেটা অতটা বুঝতে পারিনি, গতকাল থেকে একটু বেশি হচ্ছিল, আজ সকাল থেকে মারাত্মকভাবে একবার যাচ্ছে আসছে। তা তারপরেই দেখা গেল যে আমার পাশেই একটা দোকান আছে, তো এখানে দেখা গেল একটা বিভৎস একটা সাউন্ড, ফাস্ট হয় যেরকম সেরকম একটা সাউন্ড উঠে আসছে, তখন প্রচণ্ড ধোঁয়া আর ফ্যাট আরম্ভ। তো ওই মুহূর্তে কোনো রকম কোনো দুর্ঘটনার কোনো কিছু না, দুর্ঘটনা কিছু হয়নি। আমাদের ফ্ল্যাটের যত রকম আমাদের যে ফায়ারের যত সিলিন্ডার আছে, মানে ফোম সিলিন্ডার আছে, সেগুলো আমরা নিজেরাই করে যতটা মারার চেষ্টা করেছি। করার পর ইতিমধ্যে ফায়ার ব্রিগেড এসে গেছে, আমাদের কাউন্সিলর এসে গেছে, এসে গিয়ে পুলিশ এসে গেছে, সমস্ত সহযোগিতা তখন আসতে, কিন্তু সিএসসি অনেক লেটে এসেছে। সিএসসিকে আগে কি এরকম কমপ্লেন জারি করেছিলেন? সিএসসিতে কমপ্লেন ছিল, সিএসসিতে এর আগেও ঠিক করেছিল। কতদিন আগে ধরা হয়েছিল এটা? এটা হয়েছিল দিন 10-15 আগে হয়েছিল। তো এটা কি আপনি কি মনে করছেন গাফলতি সিএসসির? দেখুন, এটা বলতে পারবো না কখন কি না। ফায়ার ব্রিগেডের কটা ইঞ্জিন এসছে? ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিন, বড় বিগ সাইজ ইঞ্জিন এসছে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? ফ্ল্যাটের নাম কি? দেবিকা মেনশন, আপনার নাম? বঙ্কিম সেট, এনএস এভিনিউ, শ্রীরামপুর। মানে এখন তাহলে পুরো ফ্ল্যাট এটা আমরা অফ করে দিয়েছিলাম। আমাদের মেন লাইনে যত যেখানে যা আছে, ইন্ডিভিজুয়াল যত ফ্ল্যাটের যত মেন লাইন প্লাস আমাদের মেন লাইন সমস্ত আমরা অফ করে দিয়েছিলাম। তো কোনো আগুন লাগার কতক্ষণ বাদে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে? ফায়ার ব্রিগেড আগুন লাগার মোটামুটি মিনিট 20-25 এটা কি মিনিট। শর্ট আর সার্কিট? সিএসসির short circuit। গাড়ি কতক্ষণ বাদে এসছে? সিএসসি অনেক পরে এসেছে, তারা 1 ঘন্টা পরে এসেছে সিএসসি। কোনো রকম কোনো ক্ষতি কিছু হয়েছে? কোনো না, ক্ষতি হয়নি। ক্ষতি যা হয়েছে এইটুকু। ইলেকট্রনিক্স কোনো ডিভাইসের? ওটা ইলেকট্রনিক্স ডিভাইসের? না, সেরকম কোনো ক্ষতি। যদি পেয়েছি